প্রিয় চাষি ভাইরা অনেকে কমেন্ট করেছেন কিছু জমিতে শ্যাওলা দূর করব কিভাবে। আসসালামু আলাইকুম, কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমি একটা শ্যাওলা কিভাবে দূর করা যায় সে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু এক ভাই কমেন্টস করে জানিয়েছে আমাকে, উনি বলতেছে ভাইয়া যে জমিতে পানি শুকানোর ব্যবস্থা আছে সেটা না হয় বুঝলাম, সেটা থাকবে না শ্যাওলা, আর যে জমিটাতে পানি নিষ্কাশন করা সম্ভবই না, তাহলে উপায় কি? তাহলে কি শ্যাওলা কি দূর হবে না? সেজন্য প্রিয় চাষি ভাইরা আমি আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে জমিতে পানি নিষ্কাশন করা যায় না সেই জমিটাতেও আপনারা কিভাবে শ্যাওলা দূর করবেন। আর এই শ্যাওলাটা যে পরিমাণ ধানের ক্ষতি করে আপনারা অবশ্যই জানেন, যারা কৃষক ভাইরা চাষি ভাইরা ফসল ফলান ধান চাষ করেন তারা অবশ্যই জানেন বোঝেন। তাই আমি কিভাবে ওই শ্যাওলাটা দূর হয় আমি আপনাদের বলবো আজ। প্রিয় চাষি ভাইরা আমি আর কথা বাড়াবো না, যে জন্য আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে ধানের শ্যাওলা দূর করার যেটা ইন্ডোফিল 45M 1 লিটার পানিতে 4 গ্রাম হারে স্প্রে করতে হবে, অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের কীটনাশক যেমন অক্সিকপ প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে স্প্রে করে দিবেন। আর একটা কীটনাশক কপার সালফেট তুতে প্রতি লিটার পানিতে 4 থেকে 6 গ্রাম হারে স্প্রে করতে হবে। তাহলে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে কথা বলা হয়েছিল যে আপনারা পানিটা শুকায় ফেলবেন তাহলে শ্যাওলা থাকবে না। আর যে জমিতে পানি নিষ্কাশন করার কোনো ওয়েই নেই সেই জমিতে আপনি এই ওষুধগুলো আপনি স্প্রে করে দিবেন, খুব ভালো কাজ করবে। প্রিয় কৃষক ভাইরা, ধান যদি সুন্দর না হয় আপনি ফলন পাবেন না। আর তাই ধান সুন্দরভাবে পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম অনুযায়ী চলতে হবে, তাহলে দেখবেন আপনার ধানের ফলন বৃদ্ধি হবে, একদম গাছের চেহারাটা অনেক সুন্দর হবে, ধানের ছোপ ভালো নেবে, এর কারণে ধানের ফলনটা বেশি হবে। প্রিয় চাষি ভাইরা, কোনো কিছু আপনাদের জানার থাকলে আপনারা আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।